বাংলাদেশের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জায়েদ খান। কি খান বললাম? জায়েদ খান। এই হারামখোরের আওলাদটা এক সপ্তাহ আগে বলেছে, 3-4 দিন আগে, যে সালা ইমামরা তো জিনাখোর, ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায়। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলাৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই। মৌলবীদের জন্য বলেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি কি, আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি, কানে বালি পড়ে আছে। ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে, হিজড়ে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সব থেকে বড় জিনিস, তোমার জানা নাই উলামাদের আখলাক। তুমি না জেনে মন্তব্য করেছো, যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে। কেন আর্টিস্টদের জন্ম ঠিক থাকে না? আমি অন্য কারো কথা বলবো না, আমি আর কথা বলছি। আমাদের মতো মৌলবী দিকে গালি দিয়েছে, ইমাম দিকে গালি দিয়েছে। ভারতের জেলেতে যতগুলো ধর্ষণকারী বসে আছে, বেশিরভাগ সাধু মৌলবী নাই। ঠিক কিনা কথা বলেন? আপনাকে দেখিয়ে দেবো, আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবু জেলের কুঠরিতে। বাবা রাম রহিম মেয়েদিকে ধর্ষণকারী, কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারও করেছে জেলের মধ্যে। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করি, কেউ তাকাবেন না ওইদিকে। মেলা বসালে পাপ হবে, পরিষ্কার কথা। মেলা ইসলামে হারাম। মেলা যারা বসাইছে, দোষ ওদের নাই, দোষ আপনাদের যারা মেলা বসিয়েছেন। পাপ ইসলামে এই জন্য হারাম, নারী পুরুষ এক কাছে হলে 3য় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। শয়তান কি বলে জানেন? 5টা ছেলে 5টা মেয়ে যাচ্ছে, শয়তান বলবে দেবে হাত চালিয়ে দে, এরকম মেরে পালিয়ে গেল। শয়তান বলবে, কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনি তো জিনাকারীর বাজার খুলেছেন। কষ্টের বিষয় ওটাই, কষ্টের বিষয় এটাই। জায়েদ খান ইমামদের জন্য বলছে এরা জিনাকারী। এত বড় আসপর্দা! তোমাকে সাবধান করলাম, আমাকে মুখ খুলতে বাধ্য করো না। চোরের দেশে বাস করছো। শুনেলেন, পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, সব থেকে বেশি পাপ হয় বাংলাদেশে। হ্যাঁ, যদি বলেন কেমন করে, আপনাকে দেখিয়ে দেবো। বাংলাদেশে একটা পোস্ট হয়েছে, একটা ছেলে 7টা বউ রেখেছে। বলছে আমার 7টা বউয়েরই মিল মহব্বত। হারামখোর কবরে যাবে, জুতো খাবি কবরে গিয়ে। ইসলামে কোথায় পেলেন? ওই জন্য আমার ভাই, ইসলাম শিখিয়েছে মা বাবার খিদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মেয়েরা রোজার মাসে স্বামীকে বলে, জানো না তুমি একদম এক কাছে শুতে নাই, তুমি ওইখানটাই শো। সে কিলো হাদিস পেলি কোথায়? আমরা মৌলবীরা বউকে জড়িয়ে ধরে শুচ্ছি, আর তোরা বলছিস স্বামীর পাশে শোয়া যাবে না। তোবা তোবা। আমি বলে যাচ্ছি জড়িয়ে ধরে শো। অনেক মেয়েরা মনে করে, শুনেলেন, কেউ যদি মনে করেন রোজা রেখে স্ত্রী চুম্বন করা যাবে না, ভুল। কপালে চুম্বন খান, ঠোঁটে চুম্বন খান, গালে চুমু খান, রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় স্ত্রী মিলন করা চলবে না। কেউ যদি ইফতারি করে রোজা, আপনার রোজা খুলে তারাবি পড়ে খানা খেয়ে রাত্রে সেহরির আগে যদি স্ত্রী মিলন করে, কোনো দোষের নাই, পাপ কাজ নয়। সেহরির আগে গোসল করে পবিত্র হয়ে যাবে। অনেকজন মনে মনে করবে এটা তো জানতুম না, তাই না? সালা আচ্ছা হুজুর দাওয়াত দিয়েছি। অনেকজনা মনে মনে ভাবছে সালা রোজার মাস পেয়েছি, এরপরে কি বলছেন? না, সাবধান। যদি দেখেন আমাদের খাওয়া পুষ্টিকর খাওয়া হয় না, হয় না? রমজান মাসে গোশ খান, দামি জিনিস খাই, তো ওই সময় রক্তর চাপ বাড়ে। যদি কোনোদিন ইচ্ছা জাগে, ওটাকে কন্ট্রোল করা তো নেকির কাজ। কিন্তু যদি ইচ্ছা জাগে, অবশ্যই মিলন করবেন, হারাম নয়। 2 নম্বর, মেয়েদের ফতোয়া। কোনো মেয়ে যদি শারীরিক অসুবিধার কারণে তারাবি পড়তে না পারে, মেয়েরা ফতোয়া লো তারাবি না পড়লে রোজা হবে না। কোথায় পেলিল? ও দাদির কাছে পেয়েছে। বড় কষ্ট লাগে।
তারাবি আর রোজা দুটোর আসমান আর জমিনের ফারাক আছে। তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কেদা, কেউ যদি ছাড়ে সেটা গুনাহ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এ কথা বুঝতে পেরেছেন? তারাবির নামাজ ছাড়া চলবে না, পড়তে হবে। কিন্তু কেউ যদি তারাবি পড়ল না, গুনার কাজ করলো, তা বলে তার রোজা হবে না, এটা ভুল ফতোয়া। রোজা তার হবে, রোজার নেকি সে পাবে, তারাবি না পড়ার কারণে সে গুনাহগার।